তুমি কিভাবে কাজটা করতে পারলে? তুমি কিভাবে সেখানে গিয়েছিলে? এই কাজটা করলে কেমন হয়? অথবা এই কাজটা করলে কি হতো? এই ধরনের কথা যত বলবো আজকের পর থেকে সহজ ইংলিশে বলতে পারবো। তার জন্য তোমাকে এই ক্লাসটি ফলো করতে হবে। আজকে আমি তোমাদের সাথে এমন 4টি বিষয় শেয়ার করব, কিভাবে অতি সহজে, শর্টকাট ভাবে খুব সহজে ইংলিশটা শিখতে পারি। আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 4টি সেন্টেন্স। এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আমি মনে করি আজকে থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, হাউ কুড ইউ সে দ্যাট? হাউ কুড ইউ সে দ্যাট? তুমি কি করে এটা বলতে পারলে? যখন এই ধরনের কথা বলবো, কাউকে জিজ্ঞাসা করব যে তুমি কি করে আমাকে ভুলে যেতে পারলে? তুমি কি করে এই কাজটা করতে পারলে? তুমি কি করে সেখানে যেতে পারলে? সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি, হাউ কুড। হাউ কুড। তারপর এখানে রয়েছে কি, ইউ। এটা কি সাবজেক্ট। যেই কাজটা করলো তাকে ইউ এর পরিবর্তে বলবো। ওকে। এখানে রয়েছে কি, সে। এটা হলো ভার্বের একটি প্রেজেন্ট রূপ। গো, ইট, রাইট, প্লে এগুলি কি ভার্বের প্রেজেন্ট রূপ। এরকম যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ এখানে বসিয়ে দেব, তাহলেই হবে। ওকে। হাউ কুড ইউ ফরগেট মি? তুমি কি করে আমাকে ভুলে যেতে পারলে? হাউ কুড ইউ ফরগেট মি? তুমি কি করে আমাকে ভুলে যেতে পারলে? হাউ কুড ইউ ডু দ্য ওয়ার্ক? তুমি কি করে কাজটা করতে পারলে? খুব সহজ কিন্তু। ওকে। যে কাজটা করবে তাকে এখানে বলবো। যে ভার্বটা ইউজ করবে সেটা হবে ভার্বের প্রেজেন্ট রূপটা। ওকে। নেক্সট, হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট। যখন এই ধরনের প্রস্তাব করি যে এটা বললে কেমন হয়, এই কাজটা করলে কেমন হয় হয়, সেখানে গেলে কেমন হয়, এখন রান্না করলে কেমন হয়, যখন এই ধরনের কথা বলবো আজকের পর থেকে কারো কাছে কোনো প্রস্তাব করব, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি, হাউ অ্যাবাউট। ওকে। তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব, তাহলেই হবে। সে এর সাথে দিয়েছি কি আইএনজি, সেইং। হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট সেইং দ্যাট? হাউ অ্যাবাউট সেইং দ্যাট, এটা বললে কেমন হয়। আর এখানে বলেছিলাম কি, হাউ কুড ইউ সে দ্যাট? তুমি কি করে এটা করতে পারলে, বলতে পারলে, এটা নিতে পারলে বা এই কাজটা করতে পারলে, সেই ক্ষেত্রে বলবো কি শুরুতে, হাউ কুড। আর যখন জিজ্ঞাসা করব বা কাউকে প্রস্তাব করব যে এটা করলে কেমন হয়, এটা বললে কেমন হয়, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি, হাউ অ্যাবাউট। তারপর এরকম ভার্বের প্রেজেন্ট রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো, তাহলে হবে হাউ অ্যাবাউট সেইং দ্যাট? এটা বললে কেমন হয়। হাউ অ্যাবাউট কুকিং? রান্না করলে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লেইং? খেললে কেমন হয়। খুব সহজ কিন্তু। যে ভার্বটা ইউজ করবে এখানে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব, মানে ভার্বের যে মূল রূপটা রয়েছে, প্রেজেন্ট রূপটা রয়েছে, তার সাথে শুধু আইএনজি যুক্ত করে যত বলতে পারবো তত ইংলিশ কিন্তু হয়ে যাবে। ওকে। নেক্সট, হোয়াট ইফ। হোয়াট ইফ ইউ ডু নট সে দ্যাট? তুমি যদি এটা না বলো কি হবে? যখন এই ধরনের কথা বলবো যে তুমি যদি না গেলো কি হবে, তুমি যদি সেখানে না যাও কি হবে, তুমি যদি কাজটা না করো কি হবে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি, হোয়াট ইফ। তারপর এখানে রয়েছে কি, ইউ। তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। এখানে ডু নট এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে। হোয়াট ইফ ইউ সে দ্যাট? তুমি যদি বলো কি হবে। আর যদি বলি তুমি যদি না বলো কি হবে, হোয়াট ইফ ইউ ডু নট সে? তুমি যদি না বলো কি হবে। আর যদি বলি তুমি যদি বলো কি হবে, সেই ক্ষেত্রে ডু নট বাদ দিব। ওকে। আর যদি এভাবে বলি যে তুমি যদি এটা বলতে কি হতো অতীতে, সেই ক্ষেত্রে ডু এর পরিবর্তে শুধু বলবো ডিড, তাহলেই হবে ডিড নট। ওকে। হোয়াট ইফ ইউ ডিড নট সে দ্যাট? তুমি যদি এটা না বলতে কি হতো, অথবা তুমি যদি এটা বলতে কি হতো, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে এখানে যে ভার্বটা রয়েছে সে, এটা কি ভার্বের প্রেজেন্ট রূপ, আমাকে এখানে বলতে হবে ভার্বের ফার্স্ট রূপটা, তাহলে হবে সে।
এর ফার্স্ট রূপটা হলো কি সেড। ওকে, হোয়াট ইফ ইউ সেড দ্যাট, তুমি যদি বলতে কি হতো, খুব সহজ কিন্তু। এখানে তুমি যে কোনো ভার্বের ফার্স্ট রূপটা ইউজ করবা। আর যদি ডিড নট বলি সেই ক্ষেত্রে বলতে হবে কি ভার্বের প্রেজেন্ট রূপটা, ডু নট, ডিড নট, ডাজ নট, এদের পরে হবে কি ভার্বের প্রেজেন্ট রূপ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ওকে, নেক্সট, হাউ কাম, যখন এই ধরনের কথা বলি বা কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কিভাবে কাজটা করেছিলে, তুমি কিভাবে এটা তৈরি করেছিলে, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে, অথবা তুমি কি কারণে এত খুশি বা এত আপসেট, এই ধরনের কথা যখন বলবো সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি হাউ কাম, শুরুতে বলবো কি হাউ কাম। তারপর এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, এখানে যে কোনো ভার্ব হতে পারে কি টেন্স অনুযায়ী। ওকে, হাউ কাম ইউ সেড দ্যাট, হাউ কাম ইউ সেড দ্যাট, তুমি কিভাবে এটা বলেছিলে, হাউ কাম ইউ সেড দ্যাট, তুমি কিভাবে এটা বলেছিলে অথবা তুমি কি কারণে এটা বলেছিলে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি হাউ কাম। এখানে সেড এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের ফার্স্ট রূপটা ইউজ করো তাহলেই হবে। হাউ কাম ইউ ওয়েন্ট দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে, হাউ কাম ইউ ওয়েন্ট দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে, হাউ কাম ইউ মেড ইট, তুমি কিভাবে এটা তৈরি করেছিলে, মেড। ওকে, তুমি কিভাবে এটা তৈরি করেছিলে, হাউ কাম ইউ মেড ইট। খুব সহজ কিন্তু, এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। তুমি যদি এই 4টি সেন্টেন্স ফলো করতে পারো, আমি মনে করি আজকের পর থেকে তুমি শত শত বাক্য তৈরি করতে পারবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।